রাখির দিনে বাজার থেকে মিষ্টি না কিনে যদি নিজের হাতে ভাইয়ের জন্য মিষ্টি বানিয়ে দেন কেমন হয়। আজ তাই নিয়ে এসেছি একদম স্পেশাল সুজির রসালো মিষ্টি। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই মিষ্টি। আর দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমনি মজার হয়। তাহলে চলুন আজকে রাখি স্পেশাল মিষ্টিটা বানিয়ে ফেলি। এর জন্য প্রথমে একটা কড়াইকে ওভেনে বসিয়ে এবং কড়াইটা গরম হলে আমি এখানটায় 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আপনারা সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুসাস রেসিপি কর্নার। এবার আমি এখানে 200 গ্রাম সুজি দিয়ে দিলাম। এবার সুজিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে, আমরা কিন্তু সুজিটা বেশি ভাজবো না, তবে এই সময় কিন্তু প্রথমের দিকে গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলেও এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুজিটা হালকা করে ভেজে নেব, আমরা খুব বেশি ভাজবো না। এবার আমি এখানটায় ছোটো চামচের 1/2 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। আমি আবার বলছি, আমরা কিন্তু সুজিটা খুব বেশি ভাজবো না, সাদা কিন্তু রঙটা থেকেই যাবে। দেখুন এইভাবে লো ফ্লেমে আমরা সুজিটাকে একটু নাড়াচাড়া করে আমি এখানটায় দুধ দিলাম। যতটা সুজি আমরা নিয়েছি তার ডবল, মানে আমি 400 গ্রাম এখানটায় দুধ দিলাম। আপনারা কিন্তু এখানে জলও দিতে পারেন, তবে আমি একটু টেস্টটা অন্যরকম করার জন্য, স্বাদটা যাতে আরও বেশি ভালো হয় সেই জন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা বাড়িয়ে দেবেন। এই সময় কিন্তু আমাকে সবসময় নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন এইভাবেই নাড়াচাড়া করে কিন্তু আমাকে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে দুধটা কতটা শুকিয়ে যাচ্ছে। এবার কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। দিয়ে এইভাবেই আমাদের মিশ্রণটা যতক্ষণ না একটা আটা মাখার মতো হচ্ছে ততক্ষণ আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করেই কিন্তু আমাদের মিশ্রণটা তৈরি করতে হবে। দেখুন আমি যেভাবে মিষ্টিটা তৈরি করছি সেভাবে যদি তৈরি করেন তাহলে খেতে কিন্তু সত্যিই অসাধারণ হবে। আর খুব সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা বাড়িতে এই রাখি স্পেশাল মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমাদের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে আমি এখানটায় 1 চামচ ঘি দিয়ে দিলাম এবং বড় চামচের 1 চামচ ময়দাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এখানে 2 চামচ ময়দা ব্যবহার করেছি। প্রথমে কিন্তু আমি 1 চামচ ময়দা দিয়ে আগে ভালো করে একটু মেখে নেব। দেখুন এইভাবে কিন্তু আমাদের মিশ্রণটাকে মেখে নিতে হবে। এবার আমি আর 1 চামচ ময়দাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি মিশ্রণটা কিন্তু আরেকবার ভালো করে কিন্তু মেখে নেব। দেখুন দেখুন আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন এইভাবেই কিন্তু মেখে আমাদের মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেবো। যেহেতু আমি এটা একটা সুজির রসালো মিষ্টি তৈরি করছি তার জন্য আমাকে একটা শিরা তৈরি করে নিতে হবে। এর জন্য একটি পাত্রে আমি 400 গ্রাম জল দিয়ে দিলাম এবং আমি 400 গ্রাম চিনিও দিলাম। এখানে কিন্তু সমপরিমাণ চিনি এবং জলটা দিতে হবে, তবে চিনিটা একটু কম থাকলেও অসুবিধা হবে না। দেখুন দিয়ে এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে যখন ফুটে উঠবে, একটু ফুটে উঠলে, আমরা কিন্তু বেশি ঘন করে নেব না, একটু ফুটে উঠলেই দেখুন আমাদের কিন্তু চিনির রসটা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন এবার হাত দিয়ে দেখুন, যদি হাতে একটু আঠা আঠা লাগে তাহলে জানবেন আমাদের চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এই চিনির শিরাটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট সময় লাগে। এবার কয়েকটা আমি জাফরানের টুকরো দিয়ে দিলাম যাতে স্মেলটা ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এবার 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমাদের কত সুন্দর একটা মসৃণ একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। দেখুন দেখুন আমাদের কিন্তু হাতেও লাগছে না। এইভাবেই কিন্তু মেখে আমাদের এই যে সুজির যে মিষ্টিটা তৈরি করব তার জন্য যে মিশ্রণটা কিন্তু আমাদের এইভাবেই তৈরি করে নিতে হবে। দেখুন আমাদের হাতেও কিন্তু একটুকু লাগছে না। এবার এই মিশ্রণটাকে আমি একটা চাটুর মধ্যে নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে এরকম করে ছড়িয়ে দিতে হবে। তারপরে একটা বেলনা দিয়ে কিন্তু আমি হালকা করে বেলে নেব। দেখুন এইভাবেই, খুব বেশি বেলবো না আর খুব বেশি কিন্তু পাতলাও করব না, একটু মোটা থাকবে আমার। দেখুন এইভাবে হালকা করে আমি বেলে নিলাম। এবার একটা চাকুর সাহায্যে কিন্তু আমি সন্দেশের মতন
ছোট ছোট পিস করে নেব। তবে পিসগুলো যেন একই রকম থাকে, তাহলে দেখতে কিন্তু সুন্দর হবে। দেখুন আমি কিভাবে পিস করে নিচ্ছি, এইভাবেই কিন্তু আমাদের পিস করে নিতে হবে। দেখুন, দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়ে দেখুন সন্দেশের মতন কত সুন্দর তৈরি হয়ে গেল। দেখুন আমি সমস্তগুলো কিন্তু সন্দেশের আকারে তৈরি করে নিলাম। দেখুন, এবার আমি একটা কড়াইতে রিফাইন তেল দিয়ে, তেলটা একটু বেশি করেই দেবো কারণ আমাকে মিষ্টিগুলো ভেজে নিতে হবে, এবং তেলটা গরম হলে আমি কিন্তু এই যে সুজির মিষ্টিগুলো তৈরি করলাম সেগুলো কিন্তু ভেজে নেব। প্রথমের দিকে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলেও পরে কিন্তু আমাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট পর কিন্তু আমি এইভাবে একবার উল্টিয়ে দেব। এইভাবেই কিন্তু মিষ্টিগুলো আমাদের মাঝে মাঝে উল্টিয়ে দিয়ে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। দেখুন মাঝে মাঝে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এবং মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু আমি এই মিষ্টিগুলোকে ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুসাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। দেখুন এইভাবেই কিন্তু আমাদের মিষ্টিগুলো উল্টিয়ে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এই রকম যখন একটা কালার চলে আসবে তখন কিন্তু আমি মিষ্টিগুলোকে তুলে নেব। দেখুন তুলে আমি যে চিনির রসটা তৈরি করে রেখেছিলাম সেই রসের মধ্যে আমি দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু সমস্ত মিষ্টিগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পর আমি কিন্তু একবার মিষ্টিগুলোকে একটু উল্টিয়ে দেবো। দেখুন এভাবে আমি উল্টিয়ে দিতে হবে। দেখুন সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে আবার যেগুলো বাকি থাকলো সেগুলোও কিন্তু আমি একটু ভেজে নিলাম। দেখুন দিয়ে সেগুলোও কিন্তু আমি আবার রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে আমি মিষ্টিগুলোকে আর একবার আমি উল্টিয়ে দেব। দেখুন কত সুন্দর কিন্তু আমাদের সুজির রসালো মিষ্টি তৈরি হয়ে গেল। আবার কিন্তু আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুসাস রেসিপি কর্নার। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমাদের কত সুন্দর একটা রসালো মিষ্টি তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।